শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ শুরু থেকেই আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আন্দোলনের ইতিবাচক দিকগুলোকে প্রচার করেছেন। লাগামহীন স্বৈরশাসকের হাত থেকে দেশের জনসাধারণকে রক্ষার জন্য ছাত্র জনতার যে আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল, আপনারাও সেই আন্দোলনে শরিক হয়েছিলেন বলে আমরা বিশ্বাস করি। শহীদ আবু সাইদের নির্মম মৃত্যুর ঘটনাকে আপনারা প্রচার করে জনমতকে স্বৈরশাসনের বিরুদ্ধে জাগিয়ে তুলতে সহযোগিতা করেছেন, যা আমাদের আন্দোলনকে সফল করতে সহায়তা করেছে এবং আমাদেরকে ন্যায়ের প্রতি কাজ করতে উৎসাহিত করেছে। সারা দেশব্যাপী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশ থেকে সকল ধরনের অন্যায়, অনাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধনীতির অবসান ঘটিয়ে দেশের জনসাধারণকে একটি সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেওয়া। আর এ কারণেই ছাত্র জনতার আন্দোলনে দেশের সকল পেশাজীবী মানুষ একত্রিত হয়ে পড়েছিল। সকল পেশাজীবী মানুষের তাজা রক্তের বিনিময়ে আন্দোলন সফলতা লাভ করেছে, কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগণিত শহীদের রক্তের সাথে বেইমানি করে অনেকে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করে বলে যাচ্ছে বলে আমাদের নিকট প্রতিমান হচ্ছে। আন্দোলনের বীর শহীদ আবু সাইদের রক্তে ভেজা রংপুর শহরে কোনো দুষ্কৃতিকারী, অপরাধীকারী এবং কোনো স্বার্থান্বেষী মহল আমাদের শহীদদের রক্তের উপর দিয়ে কোনো ধরনের অন্যায়, অপরাধী করে বীর শহীদদের রক্তকে কলঙ্কিত করতে যাতে না পারে, সেজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাগ্রে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা হলেন জাতির দর্পণ। আপনাদের মাধ্যমে বাংলার সমাজ ব্যবস্থা কলুষমুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। সকল ধরনের সংবাদ আপনারা প্রচার করবেন। এই ক্ষেত্রে কোনোভাবে আমাদের ভুল হলে আমরা তা শুধরে নেওয়ার চেষ্টা করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা লক্ষ্য করেছেন যে বিগত সময়ে রংপুরে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে ঘাতকের নির্মম আঘাতে শহীদ হওয়া বীর সেনানীদের মামলাগুলোতে পর্যন্ত প্রকৃত খুনিদের বা অপরাধীদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে আসামি করা হচ্ছে। ছাত্র জনতার এই আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি অপরাধীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা আরো একবার মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার এই আন্দোলন এখন শেষ হয়নি। সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এই বিষ সমূলে মূলোৎপাটন করতে আমরা সদা প্রস্তুত। আপনি যেই হন না কেন, যত ক্ষমতাশালী হন না কেন, সারা দেশের ছাত্র জনতার নিকট আপনি অতি ক্ষুদ্রকায়, অতি নগণ্য। আপনারা যারা এখনো সেই সব চিন্তাভাবনা নিয়ে আছেন, তাদেরকে আমরা আমাদের ছাত্র জনতার কাতারে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে উপরের মেসেজগুলো সকলের নিকট পৌঁছে দিতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সমাজের সচেতন ব্যক্তি। আপনারাও জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে তা প্রচার করেছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনাদের অনেক সহকর্মীও শাহাদাত বরণ করেছেন, গুরুতরভাবে আহত হয়েছেন। রংপুরের কিছু বিষয়ে আপনাদের ন্যায় আমাদের নিকটও গুরুতর কিছু অসঙ্গতি ও অসামঞ্জস্য পরিলক্ষিত হয়েছে, যা ইতিমধ্যে আপনারা আমাদের সাহসী ও সাবলীল লেখনের মাধ্যমে তুলে ধরেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে যারা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন, আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলনের একটা দীর্ঘ সময়ে যে সকল শিক্ষার্থী, যে সকল সাধারণ মানুষ, আইনজীবী, শিক্ষক, শ্রমিক, রিক্সাওয়ালা, সাংবাদিক ভাই যারা আন্দোলনটাকে নিজের আন্দোলন মনে করে, একটা দেশের আন্দোলন মনে করে রাজপথে ছিলেন, একটা স্বৈরাচার উৎখাত অথবা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে নির্মূল করার পিছনে যারা রাজপথে ছিলেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে স্মরণ করছি যে সকল শহীদ 24-এর বিপ্লবে নির্বিচারে প্রাণ দিয়েছে, তাদের আমরা স্মরণ করছি, এবং যারা এখনো পর্যন্ত অসুস্থ আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন, তাদের শারীরিক সুস্থতা কামনা করছি। আপনারা হয়তো জানেন চলমান যে আমাদের একটা আন্দোলন, একটা দীর্ঘ সময়ই বলছি 1 থেকে 1.5 মাসের যে আন্দোলন, এই আন্দোলনে একটা সময় পর আমরা যখন চূড়ান্ত বিজয় আমরা যখন অর্জন করলাম,
কিছু মহল, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী আমাদের যে বিপ্লবটাকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন রকম অপচেষ্টা চালিয়েছে। তার দরুন আমরা দেখতে পেরেছি সাম্প্রদায়িক যে হামলা, মন্দির এবং আমাদের দুঃখিত, আমাদের আমরা আসলে সবাই মানুষ বলছি, আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু কিছু বলবো না। আমাদের যে হিন্দু ভাইয়েরা বা অন্যান্য ধর্মাবলম্বী যারা ভাইরা আছে তাদের উপর হামলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ভাঙচুর, দখল, উচ্ছেদ, বিভিন্ন কার্যক্রম হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছাত্র পরিচয় দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা কাজগুলো করেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গোষ্ঠী, একটা জনগণ বা একটা সামগ্রিক জায়গা নয়, এটা পুরো বাংলাদেশ, যেটা থেকে আমরা একটা নতুন দিনের অংশীদার হতে পেরেছি। কোনো ব্যক্তি, কোনো শিক্ষার্থী যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে কোনো কিছু অপকর্ম বা অন্যায় বা অবৈধ কোনো কিছু করে, এর দায় সম্পূর্ণ তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু শুধুমাত্র একটা অরাজনৈতিক, একটা জনমানুষের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা সবাই করতে পারে। যারা দুষ্কৃতিকারী, যাদের মধ্যে অন্যায় লালন হয়, তারা এই চেষ্টা